হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের টিপস এন্ড ট্রিক্স এর নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব টিপস এন্ড ট্রিক্স এর, সেটি টি শার্ট ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটি হচ্ছে ট্রেডমার্ক। তো ট্রেডমার্কের জন্য আমরা তিনটা ওয়েবসাইট ইউজ করে থাকি, একটা ট্রেডমার্ক কিয়া, একটা ট্রেডমার্ক চেক, আর একটা হচ্ছে টিম হান্ট। না সরি, এটার নাম ট্রেডমার্ক চেক না, এটা একটা ইউএসএ সাইট ট্রেডমার্কস। যাই হোক, তো আমরা যারা টি শার্ট ডিজাইনার আছি তারা কিন্তু ট্রেডমার্ক নিয়ে খুবই সচেতন থাকতে হয় তাদের, কেননা অনেক সময় যারা আমরা স্টক সাইটে ডিজাইন করি তাদের কিন্তু আরো বেশি সতর্ক থাকতে হয়, কারণ আমরা যদি কখনো কোনো ট্রেডমার্ক ভায়োলেশন করে আমাদের স্টোর কিন্তু ব্যান হওয়ার খুব বেশি একটা চান্স থাকে। চান্স কি থাকে, স্টোর ব্যান হবেই। তো আমাদের ডিজাইন করার সময় অবশ্যই কিন্তু আমরা ট্রেডমার্ক চেক করে করে আমরা ডিজাইন করব। তার জন্য আমরা তিনটা ওয়েবসাইট ইউজ করি, একটা হচ্ছে ট্রেডমার্ক হান্ট মানে টিএম হান্ট, আর একটা হচ্ছে trademarkia.com, আর একটা হচ্ছে টিএম সার্চ। তো এই তিনটা লিঙ্কই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে নিয়ে আপনারা বুকমার্ক করে রাখতে পারেন পরবর্তীতে যাতে ইউজ করতে পারবেন। তো আমরা যদি সাধারণ একটা টেক্সট আমরা ট্রেডমার্ক চেক করি, ধরুন সাপোজ সার্চ আমরা করতে পারি, কি সার্চ করা যায়, হান্টিং বা ফিশিং। আচ্ছা, HIKING হাইকিং টি শার্ট ডিজাইন, DESIGN ডিজাইন। তো আমরা হান্টিং টি শার্ট ডিজাইন লিখে সার্চ করে ইমেজে গিয়ে জাস্ট র্যান্ডম একটা আমরা হান্টিং এর কোড সিলেক্ট করব। আমরা হয়তো সার্চ করতে পারি দিস, এটা না, এটা ভালো লাগতেছে না, আমরা এটা সার্চ করতে পারি, অথবা আচ্ছা এটা বাদ দিয়ে আমরা অন্য কোনো জায়গা থেকে দেখি কোনটা নেওয়া যায়। দ্য মাউন্টেন্স আর কলিং, হোজ ইন, বা অ্যাডভেঞ্চার ইজ কলিং, এক্সপ্লোর দ্য মাউন্টেন। আর কি সার্চ করা যায়, হয়তো আমরা এটা সার্চ করতে পারি, হাইকিং ইজ চিপার দেন থেরাপি। তো আমরা এখানে যদি সার্চ করি HIKING হাইকিং ইজ CHEFPER চিপার, THANTHERAPY, হাইকিং ইজ চিপার দেন থেরাপি। তো আমরা এটাকে কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল C দিয়ে কপি করে রাখি। তো আমি যেখানে সার্চ করি, তো আমি সার্চ ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে নো ডাটা অ্যাভেলেবল ইন দ্য টেবিল। তার মানে এই হাইকিং ইজ চিপার দেন থেরাপি নিয়ে কোনো ট্রেডমার্ক নেই। তো আমরা যদি এখানে গিয়ে ক্লিক করি, ট্রেডমার্কিয়াতে যদি আমরা কন্ট্রোল V দিয়ে পেস্ট করে আমরা সার্চ করি, তো একটা জিনিস খেয়াল করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটু ডিটেলস আছে। এই টিএম হান্টে কিন্তু এতটা ডিটেলস নেই, কিন্তু আমরা ট্রেডমার্কিয়াতে আমরা একটু ডিটেলসে পাচ্ছি যে চিপার দেন থেরাপি, এটা কিন্তু লাইভ এবং রেজিস্টার্ড করা আছে। এই যে দেখতে পাচ্ছেন যে লাইভ রেজিস্টার্ড করা 17 জুলাই 2018 সালে এটা রেজিস্টার্ড করা হয়েছে। তো আমরা যদি একটু নিচে যাই, তো আমরা খেয়াল করলে দেখবো যে কোন কোন জায়গায় এরা আমাদের ট্রেডমার্কটা দিয়ে রাখছে চিপার দেন থেরাপির মধ্যে। এখানে ক্লোদিং প্রোডাক্ট আছে, এডুকেশন এন্ড এন্টারটেইনমেন্ট সার্ভিস, হাউসওয়্যার এন্ড গ্লাস প্রোডাক্ট, তারপরে আরো অনেক প্রোডাক্ট আছে এখানে। যাই হোক, তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ক্লোদিং প্রোডাক্টের মধ্যে এটা কিন্তু ট্রেডমার্ক আছে। আসলে ট্রেডমার্ক বলতে এখানে এরা দেখাইতেছে যে চিপার দেন থেরাপি, কিন্তু আমরা কিন্তু ইউজ করছি যে হাইকিং ইজ চিপার দেন থেরাপি। এই পুরোটা টেক্সট কিন্তু কপিরাইট না। তো আমরা এটা নিয়ে অনায়াসেই আমরা ডিজাইন করতে পারবো। তো আমরা একটা কাজ করি, আমরা টিএম সার্চে গিয়ে আমরা এটা সার্চ করতে পারি। তো টিএম সার্চ আমাদের এই ওয়েবসাইট ওপেন করার পর আমরা এরকম একটা মেনু আসবে। তো আমরা করব কি, এখানে ওয়ার্ল্ড অর ডিজাইন মার্ক সার্চ, এখানে ক্লিক করব। তো এরকম একটা মেনু আসবে, আমরা জাস্ট এই বক্সে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে এন্টার দিয়ে দিব, অথবা সাবমিট করে দিয়ে দিব। এখন এন্টার কোনো কাজ করলো না, কাহিনী বুঝলাম না। যাই হোক, তো এখানে দেখেন যে এখানে কিন্তু দেখাচ্ছে যে এটা নিয়ে কোনো ট্রেডমার্ক নেই। থাকলে কিন্তু আপনারা এখানে দেখতে পারতেন যে এটা নিয়ে কোনো ট্রেডমার্ক আছে। তো এখানে জাস্ট চিপার দেন আছে, তো এটা নিয়ে আমাদের তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো আমরা যদি মনে করেন আমরা কি নিয়ে সার্চ করতে পারি, হয়তো আমরা কি লিখে অ্যাভেঞ্জার্স, AVENGERS অ্যাভেঞ্জার্স লিখে সার্চ করতে পারি। আমরা যদি অ্যাভেঞ্জার্স দিয়ে একটা ডিজাইন করি, জাস্ট ওয়ার্ডটা থাকবে অ্যাভেঞ্জার্স, তখন কিন্তু আমরা কিন্তু কপিরাইটের আওতায় পড়ে যাব। কেন পড়বো? অ্যাভেঞ্জার্স কিন্তু আপনারা জানেন যে মার্বেল ক্যারেক্টারের একটা মুভির নাম, মার্বেল স্টুডিওর একটা মুভির নাম অ্যাভেঞ্জার্স। তো আমরা এখানে অ্যাভেঞ্জার্স নিয়ে তারা কিন্তু আগেই কপিরাইট দিয়ে রাখছে, লাইভ এবং রেজিস্টার্ড আছে। তারপর আমরা যদি টিএম হান্টে গিয়ে সার্চ করি অ্যাভেঞ্জার্স সার্চ, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাভেঞ্জার্স কিন্তু কপিরাইটেড লাইভ। আমরা এখানে সার্চ করতে পারি, সাবমিট। এটা একটু সময় লাগে। এই যে দেখেন সুইট অ্যাভেঞ্জার এইসব দিয়ে কিন্তু সবগুলা লাইভে আছে, সবগুলা লাইভ, কয়েকটা জাস্ট ডেট কিন্তু সবগুলা লাইভে। তো এই জন্য আমাদের টি শার্ট ডিজাইন করার সময় খুব সতর্ক থাকতে হবে কপিরাইট নিয়ে। আমরা আরো সার্চ করতে পারি, আমরা সার্চ করতে পারি CWL কুল ডেট, জাস্ট র্যান্ডম একটা সার্চ করলাম কুল ডেট, দেখি এটা নিয়ে সার্চ কোনো আছে কিনা। না, কুল ডেট নিয়ে
কপিরাইট নেই, তারপর এখানে একটা সমস্যাটা হইতেছে যে এটা কেউ একজন কোনো সময় রেজিস্টার করছিল, সো কোল্ড ডেট, উইক কোল্ড ডেট, দ্য কোল্ড ডেট রোলস বা কোল্ড ডেট। তো ডেট দেখাইতেছে, তো ডেট দেখানো মানে এই না যে এটা নিয়ে আমরা ডিজাইন করব। আসলে আমরা জাস্ট কোল্ড ডেট নিয়ে ডিজাইন করবো না, কারণ কোন একজন যেহেতু একটা এটা নিয়ে একবার কপিরাইট দিয়ে রাখছে বা ট্রেডমার্ক দিয়ে রাখছে, সে কিন্তু হয়তো কোনো এক সময় এটাকে রিনিউ করতে পারে, তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব। তো আমাদের এরকম ভাবে চেক করে করে সবসময় আমরা ডিজাইন করব। তারপরে আমরা যদি মনে করেন আমরা একটা খুব রেগুলার একটা কোড সার্চ করতে পারি, ইট SLEEP, ইট স্লিপ GAME গেম REPE, ইট স্লিপ গেম রিপিট লিখে সার্চ করতে পারি। তো এই যে দেখেন ইট স্লিপ রিপিট, এটা ডেট, এটা কোনো সমস্যা না। তারপরে ইট স্লিপ ফাইট রিপিট, এটা লাইভে আছে। ইট স্লিপ লুপ রিপিট, ইট স্লিপ প্লে রিপিট, ইট স্লিপ সেট রিপিট, তো এগুলা লাইভ নাই। আসলে আমরা ইট স্লিপ গেম রিপিট এটা নিয়ে কোনো আমাদের ট্রেডমার্ক নেই। আমরা যদি এটাকে Ctrl+C দিয়ে কপি করি, আমরা এখানে যদি সার্চ করি দেখি এটা নিয়ে কোনো কিছু আছে কিনা, না, নো ডাটা অ্যাভেলেবল। আমরা এখানে সার্চ করতে পারি Ctrl+A এবং Ctrl+B। আমরা সব সময় যে কোনো ডিজাইন করার সময়, যদি স্টক সাইডে ডিজাইন করার সময় ক্লায়েন্ট যখন ডিজাইন দিবে কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট যখন কোড দিবে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের স্টক সাইডের জন্য ডিজাইন করার সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো ইট স্লিপ গেম রিপিট নিয়ে কোনো ট্রেডমার্ক নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা ট্রেডমার্ক সম্বন্ধে একটা ধারণা পাইছেন যে কিভাবে ট্রেডমার্ক চেক করতে হয় বা কখন ট্রেডমার্ক চেক করতে হয় বা ট্রেডমার্ক চেক করার পর কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়। তো আমি আশা করি ছোট একটা আইডিয়া আপনাদের দিতে পারছি। তো আপনারা সবসময় সতর্ক থাকবেন টি শার্ট ডিজাইন করার সময়। অবশ্যই ট্রেডমার্ক এবং কপিরাইট এইসব কোড গুলা বা টেক্সট, সেইং, স্লোগান যাই আমরা বলি, এগুলা থেকে আমরা সবসময় দূরে থাকবো। কারণ ডেড হওয়া যেই আমাদের ট্রেডমার্ক গুলো আছে, এগুলা কিন্তু কোনো একদিন যদি অ্যাক্টিভ হয়ে যায় আমরা কিন্তু সমস্যায় পড়ে যাব। তার জন্য অবশ্যই আমরা ডেড এইসব এড়িয়ে চলবো। তো আজকে ভিডিওটা লং না করি, আমি আশা করি যে আমি এনাফ ইনফরমেশন দিতে পারছি আপনাদের ট্রেডমার্ক সম্বন্ধে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।